নিজের বেলায় 16 আনা আর অন্যের বেলায় 1 আনাও না। প্রত্যেকেরই এমন কিছু আত্মীয় স্বজন আছে যারা কিনা সারা বছরেও কোনো খোঁজ খবর নিবে না, কিন্তু হঠাৎ করে একদিন ফোন দিয়ে বলবে, আপনার উপর দোষ দিবে, আপনি তাদের কেন ফোন দেন না, তাদের কেন খোঁজ খবর নেন না, নিজে বিপদের মধ্যে দিয়ে যাচ্ছে এখন তো খোঁজও নিবা না, এই সেই আরো কত কি। এখন বুঝেছেন তো, এরা এখন বিপদে পড়েছে তাই আপনাকে ফোন দিয়েছে। আপনার কি হলো না হলো, আপনি কেমন আছেন এসব নিয়ে তাদের কোনো মাথা ব্যথাই নেই। সবসময় আপনার দোষ ধরার জন্য তারা রেডি। এসব আত্মীয় স্বজনদের বলতে চায়, আগে নিজের চরকায় তেল দিন, পরে অন্যের চরকায় তেল দিতে আসবে। নিজেরা খোঁজ খবর নিবে না, এটার বেলায় কিন্তু সাতক্ষর মাপ। গতকাল রাতে ঘুমেছিলাম প্রায় 1:30 নাগাদ, আর সকাল সকাল ঘুম ভেঙে যায় 6:30 নাগাদ। থেকে উঠে বেলকনিতে গাছের সাথে দেখা করে এসে ফ্রেশ হয়ে চলে এলাম ফ্রিজের সামনে। এখন কাজলি মাছ বের করে নিলাম। সকালে উঠে ফ্রেশ হওয়ার পরে আমার খুব ক্ষুধা লেগে যায়, তাই এখন আমি দেশি মুরগির ডিম আর একটা ফার্মের মুরগির ডিম বের করে নিব। কিন্তু আমাকে কিছুই করতে হয় না, মা থাকাকালীন মা কিছুদিনের জন্য বাড়িতে গেছে, সব গোছগাছ করে তারপরে আসবে, যেহেতু সংসার বলে কথা, গোছগাছের তো অনেক ব্যাপার স্যাপার থাকে। এদিকে আমি রান্নাঘরে চলে এলাম, 2টা ডিমকে আগে সেদ্ধ করে নিব। আমি ডিম সেদ্ধ খেতে বেশি ভালোবাসি, তাছাড়াও মাঝে মধ্যে ডিমের টেস্টটাকে চেঞ্জ করার জন্য পোস্ট করে খেয়ে ফেলি। এদিকে ডিম সেদ্ধ হতে থাক, আর ওদিকে আমি রাতে ভিজিয়ে রাখা বাদামগুলো এখন খোসা ছাড়িয়ে নিব। যেহেতু আমি এই মুহূর্তে কাজ করার মতো একাই আছি, তাই নিজের ব্রেকফাস্টটা নিজে রেডি করে নিচ্ছি, তারপরে বাকি সব কাজ করে নিব। সকালের দিকটা ঘুম থেকে উঠলে পরে রান্নাঘরে এসে সব কাজ করতেও ভালো লাগে, তাছাড়া আজকের ওয়েদারটাও ভালো। এদিকে বাদামগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি, এখন ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিব। প্রেগনেন্সির পর থেকে প্রায় আমি ম্যাক্সিমাম সময়ে এরকম খাবারই খাচ্ছি সকালের দিকে। আমরা এই সময় পুষ্টিকর খাবার খুবই বেশি দরকার, আর যখন নাকি ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় তখন দেখা যায় একটু লেট হয় খেতে। সময়টা এদিক সেদিক হলেও প্রতিদিনের খাবার তালিকায় কিন্তু আমার এই পুষ্টিকর খাবারগুলো থাকে। 2টা ডিম, খেজুর, কাঠবাদাম আর আখরোট। প্রতিদিন তো আর এক টাইমে একই জিনিস খেতে ভালো লাগে না, তাই খাবারের মধ্যে ভিন্নতা আনার জন্য অনেক সময় সকালে আমি ভাত খাই, তারপরে এই খাবারগুলো খাই। আর কখনো এই পুষ্টিকর খাবারগুলো আগে খাই, তারপর আমাকে ভাত খেতেই হবে, ভাত না খেলে আমার পেটই ভরে না সকালে। ওই যে কথায় আছে মাছে ভাতে বাঙালি, তবে আমার সকালে দুপুরে বা রাতে ভাত লাগবেই। ভাতের সাথে মাছ না হলে অন্য কোনো আইটেম দিয়ে হলেও ভাতই লাগবে। আমার তো এরকম কে কে আছেন ভাত পাগল। এই যে আমার হাতে খেজুর দেখছেন, এগুলোকে কি খেজুর বলে আমি চিনি না। এই খেজুরগুলো খেলে কিন্তু দেশি খেজুরের মতো একটা ঘ্রাণ আসে, তো আপনারা চিনে থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন। খাওয়া দাওয়া শেষে চলে এলাম রান্নাঘরে। এখন আমি শ্রীসিঙ্গা ভাজি করছি, মানে শিবচরণ বলে অনেকে, কেউ আবার বলে কহি। এই সবজিটাকে বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে ডেকে থাকে। এই সবজিটারই ভাজি করছি। আমার জীবনে কিছু ব্যাড হ্যাবিট আছে, তবে এগুলাকে ব্যাড হ্যাবিট বলে কিনা আমার জানা নেই। ওই যে কিছু কিছু রিলেটিভ আছে যারা কিনা ফোন দিলে অথবা দেখা হলে বলবে, কই কখনো তো খোঁজ খবর নাও না, কিন্তু আমি আর তাদের উল্টো বলতে পারি না, কই আপনারাও তো কখনো আমার খোঁজ খবর নেন না। যেহেতু এই প্রেগনেন্সি টাইমটাতে কখনো ভালো কখনো খারাপ, এখন বুঝছি আমার অভ্যাসটা পরিবর্তন করা দরকার। তারা আমার যদি খোঁজ খবর না নেয়, তাদেরও খোঁজ খবর আমি নিব না। কেন জানি আমি এটা পারি না, তবে এখন থেকে আমাকে পারতেই হবে। রান্না কমপ্লিট করে সব থালা বাসন পরিষ্কার করে নিলাম, আর মাছটাকে দুপুরে রান্না করব। নরম মাটি গাড়ে বেশি, তাই যে নরম হয়ে থাকতে চায় তার দোষটাই সবাই ধরতে বেশি পছন্দ করে। প্রেগনেন্সির এই টাইমটাতে আমার বন্ধু বান্ধব এসে কয়েকবার আমাকে দেখে গেল, কিন্তু আমার কাছের অনেক রিলেটিভও আমাকে দেখতে আসেনি। আর কিছু রিলেটিভ আছে ফোন তো দূরের কথা, কোনো খোঁজ খবর কারো থেকেও নেওয়ার চেষ্টা করেনি, কিন্তু তারাই বেশি বেশি দোষ ধরবে কেন আমি ফোন দিয়ে তাদের খোঁজ খবর নিলাম না। এগুলো শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তবতা।